শীত মানেই বিভিন্ন রকম সবজির সমাহার। আজকে আমি আপনাদের সাথে শীতের বিভিন্ন রকম সবজি দিয়ে একটি দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি শেয়ার করব, যা গরম গরম ভাতের সাথে তো বটেই, রুটি পরোটার সাথে খেতেও দারুণ লাগবে। আর যারা সবজি খেতে একদম পছন্দ করেন না, কথা দিচ্ছি এই রেসিপিটি একবার ট্রাই করলে সবজির প্রেমে পড়ে যাবেন। তবে হ্যাঁ, ঋতুভেদে সবজির হেরফের হতেই পারে। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আপনারা দেখছেন মৌমিতার রান্নাবাটি। আজকে আমি আপনাদের সাথে শীতের বিভিন্ন রকম সবজি দিয়ে একটি পাঁচমিশালি পোস্তর রেসিপি শেয়ার করব। তবে আপনারা একে পাঁচমিশালি বা সাতমিশালি যা খুশি বলতে পারেন, তার কারণ এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। তাহলে রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকারও অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করি। প্রথমেই আমি বিভিন্ন রকম সবজি এখানে কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখানে এই যে আলুগুলোকে এভাবে পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি। আমি পেঁপেটাকেও একইভাবে কেটে নিয়েছি। গাজরগুলোকেও এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। বেগুনটাকেও লম্বা করে কেটে নিয়েছি কিছু মূলোগুলোকেও একইভাবে কেটেছি। আর নিয়েছি কিছু বিনস। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে দিতে পারেন। মশলা তৈরি করার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পোস্ত। আর ঝালের জন্য একই সাথে এখানে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। তবে ঝালটা আপনারা কেমন খান সেটা বুঝে লঙ্কাটা ব্যবহার করবেন। এবার সামান্য জল দিয়ে ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। এখানে অবশ্যই সর্ষের তেলই ব্যবহার করবেন। সর্ষের তেলে এর রান্নার টেস্টটা বেশি ভালো হয়। তেলটা গরম হয়ে এসেছে। এইবার এখানে আগে থেকে টুকরো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই আলুগুলোকে তুলে নিচ্ছি। এই একই তেলের মধ্যে আমি আগে থেকে কেটে রাখা বেগুনগুলোকেও ভেজে নেব। এখানে কিন্তু কোনো হলুদের ব্যবহার আমি করছি না। এই রান্নাটা দেখতে একটু সাদা সাদাই হবে, সে কারণে হলুদের ব্যবহার করব না। তবে আপনারা চাইলে সামান্য পরিমাণ হলুদ দিতেই পারেন। বেগুনগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নিচ্ছি। আলু আর বেগুন ভাজার পর তেলটা বেশি মনে হচ্ছিল, সেই কারণে আমি এখান থেকে কিছুটা তেল কমিয়ে নিয়েছি। এবার এখানে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরে। আর দিয়ে দিচ্ছি 2টো গোটা শুকনো লঙ্কা। এবার ফোড়নটা আসার জন্য ওয়েট করছি। ফোড়নটা চলে এসেছে। এইবার এখানে দিয়ে দিচ্ছি বাকি সবজিগুলো, মানে আলু আর বেগুন বাদে যে সবজিগুলো ছিল সমস্ত সবজিগুলোকে একেবারে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে হলুদের ব্যবহার করব না, আগেই বলেছি। এই সবজিগুলোকে এবার ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব। গ্যাসের ফ্লেম হাইতে রেখে সবজিগুলোকে ভেজে নেব, তাহলে প্রত্যেকটা সবজির কালার ঠিকঠাক থাকবে। সবজিগুলোকে 1 থেকে 2 মিনিট খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি। এইবার সবজিগুলোকে ঢাকা দিয়ে একটু নরম হয়ে আসা পর্যন্ত ওয়েট করব। প্রায় 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। এবার এই সবজিগুলোকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। সবজিগুলো কিন্তু বেশ অনেকটাই নরম হয়ে এসেছে। এইবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুর টুকরো। বেগুনগুলো এখন দেব না, তার কারণ বেগুন অনেক নরম, তাই একদম শেষে গিয়ে বেগুনগুলো দিয়ে দেব। সমস্ত সবজি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা মশলার মিশ্রণটা, মানে পোস্ত আর কাঁচা লঙ্কার যে পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম, সেই পেস্টটা এখানে দিয়ে দিলাম। পোস্ত বাটাটা দেওয়ার পরেও সমস্ত সবজির সাথে ভালোভাবে আর একটু ভাজা ভাজা করে নেব। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে করে দিতে হবে, তা না হলে সবজিগুলো পোড়া লেগে যেতে পারে। মিডিয়াম ফ্লেমে সবজিগুলো ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। তাহলে দেখলেন বন্ধুরা, এখানে কিন্তু খুব কম মশলার ব্যবহার হলো এবং রান্নাটা করতেও বেশি সময় লাগে না। খেতে কিন্তু হয় দুর্দান্ত। সমস্ত সবজিগুলো আরও 1 থেকে 2 মিনিট ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি। এইবার এখানে দিয়ে দিচ্ছি মশলার বাটি ধুয়ে সামান্য জল। এখানে জলের ব্যবহার খুব কমই হবে। সবজি থেকে যা জল বেরোবে তাতেই কিন্তু সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। যদি মনে হয় যে সবজিগুলো ঠিকঠাক সেদ্ধ হয়নি, তাহলে প্রয়োজন মতো আরেকটু জল দিয়ে দিতে পারেন। জল দিয়েও সমস্ত সবজিগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে এটাকে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। প্রায় 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম।
দেখুন সবজি থেকে কতটা জল বেরিয়েছে। লো ফ্লেমে আর ঢাকা চাপা দিয়ে রান্না করার জন্য সবজি থেকে এতটা জল বেরিয়েছে। এইবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বেগুনের টুকরো, আর একই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এটা নিরামিষ রান্না, চিনিটা অবশ্যই দেবেন, একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগবে। চিনি দিয়েও সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এদিকে সবজিগুলোও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি, দেখুন সবজিগুলো কতটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তাহলে দেখলেন বন্ধুরা, সামান্য কয়েকটি মশলা ব্যবহার করে কত সহজেই শীতের বিভিন্ন সবজি দিয়ে এরকম একটা নিরামিষ রেসিপি তৈরি করে নেওয়া যেতে পারে। যে কোনো দিন, বিশেষ করে নিরামিষের দিনে আপনারা যদি এই রেসিপিটি একবার ট্রাই করেন, কথা দিচ্ছি বারবার এই রেসিপিটি আপনাদের করতে হবে। আর যারা নিরামিষ খাবার খেতে একদম পছন্দ করেন না, তারাও এই রেসিপিটি খুব ভালোবেসে খাবে। নিরামিষ পাঁচমিশালি পোস্ত একদম তৈরি। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। নিরামিষ পাঁচমিশালি পোস্ত গরম গরম ভাত বা রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে দারুণ লাগবে। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনটি অবশ্যই অন করে রাখবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ধন্যবাদ।